আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানীয় সুধী, আমরা যে সমাজে বসবাস করি, ওই সমাজে কিছু প্রতিবন্ধী লোক থাকে। প্রতিবন্ধী বলতে আমি এটা বলতে চাইছি যে একজন মানুষ হয়তো একটা পা নেই, কারো হাতে দুটো পা নেই, এরকম লোক আছে। সেগুলোকে আমরা একটা চোখ নেই কিংবা দুটো চোখ নাই, এরকম আমরা প্রতিবন্ধী না। এটা প্রতিবন্ধী নয়, এটা শারীরিকভাবে প্রতিবন্ধী। যে কোনো কাজ করতে গেলে বাধাপ্রাপ্ত হয়, এটাই প্রতিবন্ধকতা। প্রতিবন্ধী না। এমন লোক আছে যে একটা পা নাই, হাত নাই, একটা হাত নাই, দুটো পা নাই, হতে পারে, কিন্তু লোকটা সহজ, লোকটা অনেক সহজ। মনে রাখবেন, প্রতিবন্ধী ভাবনারও একটা লোক শটান হেঁটে যাচ্ছে, হাত পা সব আছে, দেখতে সুন্দর, লোক তাকিয়ে দেখছে, লোকটা সুন্দর দেখা যায়, হাতে সুন্দর নিখুঁত, হাত পা সর্বাঙ্গ তার আছে, লোকটা প্রতিবন্ধী। কেমন করে দেখেন, সে ভাবনার দিক থেকে নিচে পড়ে আছে। সমাজের মানুষের প্রতি যে দায় দায়িত্ব, কর্তব্য, সেই কর্তব্য থেকে সে অনেক দূরে। সে চাকরি করতে যায়, 10টায় চাকরি করে, টাকা পয়সা আনে, বাড়িতে ঢুকে পড়ে, আবার সকালবেলাতে চাকরি করতে যায়। লোকটির শরীর স্বাস্থ্যও ভালো, দেখতে শুনতেও খুব ভালো, কিন্তু না, সে লোকটি হলো মানসিক প্রতিবন্ধী, ভাবনার প্রতিবন্ধী। ভাবনাটা কেমন হওয়া উচিত ছিল? ভাবনাটা আমার জন্যই পৃথিবীতে আমি আসিনি, শুধুমাত্র আমার প্রতি হাজার লোক তাকিয়ে আছে। প্রতিবেশীর প্রতি আমাদের দায় দায়িত্বের কর্তব্য, সেটা যদি আমি পালন না করি, জানতে হবে প্রতিবেশীর দৃষ্টিতে আমি একজন প্রতিবন্ধী। আমি প্রতিবন্ধী অভিভাবক হতে পারি আমি যদি আমার সন্তানকে সৎভাবে না মানুষ করি। জানতে হবে যে আমি সন্তানের দৃষ্টিতে আমি একজন প্রতিবন্ধী। আবার একটা ব্যাপার আছে, কেউ নিজের থেকে অত্যন্ত স্বার্থপর একজন মানুষ, কৃপণ একজন মানুষ, তার মধ্যে উদারতা নাই, তার মধ্যে শ্রদ্ধাবোধ নাই, তার মধ্যে মানবতা পার্সেন্টেজ খুবই কম। লোকটা কিন্তু আমরা তাকে ডাকছি ভিআইপি মনে করে ডাকছি, যে লোকটি খুব ভিআইপি, কিন্তু যদি জ্ঞান দেখা দেয়, আদর্শবোধের যে জ্ঞান, জ্ঞানের যে যৌগিক আছে, মৌলিক যে জ্ঞান, সেই জ্ঞান তার কাছে কত যদি দেখা যায়, তাহলে দেখা যাবে মৌলিক জ্ঞান, জীবনের যে মৌলিক জ্ঞান, সেটা কিন্তু খুবই কম। লোকটার চলাফেরা আদৌ মানবতাপূর্ণ নয়। লোকটার হাত থাকুক, পা থাকুক, তার শরীরের সমস্ত অঙ্গ ফিটফাট থাকুক, সেই লোকটাও প্রতিবন্ধী। যে লোকটা ব্যবহার মানবতাপূর্ণ, মানবিক নয়, হার্দিক ব্যবহার তার নয়, এটাও প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী চিন্তার প্রতিবন্ধী, এই ভাবনার প্রতিবন্ধী, ভাবনার দিক থেকে সব সাইড আছে, ভাবনাটা উন্নত ভাবনা নাই। জানতে হবে এই লোকটা ভাবনার দিক থেকে একটা ল্যাংড়া মানুষ, ভাবনার দিক থেকে একটা অন্ধ মানুষ হতে পারে, ভাবনার দিক থেকে পাহীন, হাতহীন যেমন লোক থাকে, এমনি করে এই লোকটার ভাবনার বহু অঙ্গের মধ্যে কিছু অঙ্গ নাই। এই মহাপ্রতিবন্ধী। কিছু কিছু মানুষ আছে মহাপ্রতিবন্ধী, যারা অত্যন্ত নিচু মনের মানুষ, নিচু ভাবনার মানুষ, তাদের সঙ্গে তার সংস্পর্শ, তাদের সঙ্গে চলাফেরা, তাদেরকে সে বন্ধু হিসেবে মেনে নিয়েছে। যে খেলা খুবই নিচু মনের, সেই খেলায় সে খেলে, উন্নত ভাবনা তার নাই। এই লোকটি চেতনার দিক থেকে প্রতিবন্ধী। চেতনা আছে তার, কিন্তু সেই চেতনা একেবারেই ভঙ্গুর চেতনা। মহা কোনো চিন্তা ভাবনা, মহৎ কোনো চিন্তা ভাবনা, মহৎ মনের কোনো চিন্তা ভাবনা, কোন মহৎ মানুষই তার জীবন সে অনুকরণ করতে, যখন যে অবস্থায়, সে অবস্থায় যে কোনো ভাবে কিছু ভালো খাবার খেয়ে বেঁচে আছে। লোকটার বাঁচাটা একেবারেই নিতান্তই হীন বেঁচে থাকার উপায়। এই জন্য লোকটা খুঁড়িয়ে হাঁটে না ঠিকই, কিন্তু খোঁড়ানো ভাবনার সঙ্গে যুক্ত। লোকটা চলাফেরা করছে ঠিকই, কিন্তু লোকটা যে পথে চলছে সেই পথটা প্রতিবন্ধক, সেই পথটা সঠিক পথ নয়। সমাজের যে
আত্মার যে অঙ্গ, যে পথ, সে পথ নয়। এই জন্যে লোকটা খুব সুন্দর করে হেঁটে যাচ্ছে, কিন্তু কুপথে যাচ্ছে। কুপথে যাওয়ার জন্য সে সুন্দর করে হেঁটে যাচ্ছে। বা দিক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি লোকটা খুব সুন্দর হাঁটছে, কিন্তু যাচ্ছে কিন্তু কুপথে, পাপের পথে যাচ্ছে। লোকটা প্রতিবন্ধী। এই জন্য প্রতিবন্ধী বাসী আমরা দেখতে পাই কিছু মানুষ ভিক্ষা করে, হাঁটে গেলে দেখতে পাই কিছু মানুষ লাংড়া খোড়া ইত্যাদি। এগুলোকে আমরা মনে করি যে প্রতিবন্ধী। যারা এটাকে মনে করে প্রতিবন্ধী, তারাও প্রতিবন্ধী। মনে রাখবেন, তাদের ভাবনার পরিপূর্ণতা নাই, তারা আংশিক ভাবনা পাবে। তাদের যে ভাবনা, সেই ভাবনাটা আঙ্গিক দিকে আবদ্ধ হয়ে আছে। শুধু অঙ্গের দিক থেকে প্রতিবন্ধকতা ভাবে বলে আঙ্গিক প্রতিবন্ধকতাকেই সে মনে করে প্রতিবন্ধী, কিন্তু আত্মিক দিক থেকে কিছু গুরুত্ব দেয়। তো বিষয় একটা মনে রাখতে হবে আপনাকে। এটা এই থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় ফেল। মনে করুন আপনি সকালবেলা উঠলেন, একটা চা খেলেন, বিস্কুট খেলেন, আপনার সকালে যে প্রাতরাশ যেটা, সেটা আপনি করলেন। এটা আপনার দেহের জন্য। কিন্তু সকালবেলাতে যদি আপনি এই চা বিস্কুটের আগে আপনার একটা কর্তব্য ছিল, সেটি হলো স্রষ্টার প্রতি জিজ্ঞাসা। এটা করার পরে চা, মুড়ি ইত্যাদি যাই আপনি সকালে খান না কেন, আত্মা খাবে আগে, তারপরে খাবে দেহ। প্রতিদিন আত্মা, আপনি যেমন 3 বেলা 4 বেলা যখনই কিছু খাবেন দেহকে বাঁচিয়ে রাখার জন্য, ঠিক আত্মাকে বেঁচে রাখার জন্য আপনাকে করতে হবে কি? আপনি যদি দেহ বাঁচানোর জন্য 3 বেলা খান, আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য আত্মার খোরাক আপনাকে 4 বেলা দিতে হবে। আত্মার খোরাক কি? আত্মার খোরাক হলো ভালোবাসা, প্রেম, প্রীতি, শ্রদ্ধা, স্নেহ, এবং মানবতাপূর্ণ সকল ব্যবহারই আত্মার খোরাক। এই ভালোর চর্চা অবিরাম আপনি করতে 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 দেখবেন, যেমন পাথরে যেমন একটা শক্ত লোহাকে যদি আপনি ঘষেন, ঘষতে ঘষতে যেমন আগুন বেরিয়ে যায়। একটা পাটখড়ি, ধরেন একটা পাটকাঠি, যেটা আমাদের এদিকে পাটকাঠি বলা হয়, পাটকাঠি পড়ে আছে, কিন্তু ওর ভিতরে আগুন আছে। ওটাকে যদি একটু ছোট্ট বারুদ দিয়ে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে দেখবেন দপদপ করে জ্বলছে, ওর ভিতরে আগুন আছে। ও আবর্জনা একটা পড়েছিল। ঠিক আমাদের জীবনের কিছু মানুষ আছে আবর্জনার মতো সমাজে পড়ে আছে, কিন্তু তার মধ্যে বারুদ আছে, আগুন আছে। ওর মধ্যে আত্মার খোরাক যোগান দিলে ও আপনার চরিত্রহীনদেরকে, যারা দুশ্চরিত্রের মানুষ, তাদেরকে চাক্ষা করে ফেলতে পারবে। আছে। এই জন্য আবর্জনা নয়, আবর্জনার মধ্যেও প্রাণ আছে। কিন্তু আপনার মধ্যে কি প্রাণ? আপনি মনে করেন প্রাণ নাই, তো আমি কি করে ঘোরাফেরা করছি, চলাফেরা করছি? না, আপনি প্রাণকে কবি শেষ করে দিয়েছেন। আত্মার কবি আপনার মৃত্যু ঘটে গেছে। দেহের মধ্যে প্রাণ থাকে না, জেনে রাখবেন। দেহ বাঁচাটাই বড় কথা নয়। আত্মা যখন নয়, তখন আপনার দেহ সব অচল। ঠিক তেমনি করে আত্মা যদি সন্তুষ্ট হয়, তার মধ্যে যদি বারুদ থাকে, তার মধ্যে আদর্শ পদ্ধতি থাকে, এই জন্য দরকার হলো কি? আল্লাহ বলছেন, সেটা পৃথিবীতে কোথাও শান্তি নাই। মার কাছে, আব্বার কাছে, ছেলে মেয়েদের কাছে একটা উপযুক্ত সময় আছে, চরম মুহূর্ত আছে, যখন মাও পর হয়ে যায়, আব্বাও পর হয়ে যায়, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিবার সব পর হয়ে যায়। এরকম কিছু মুহূর্ত থাকে, তখন একমাত্র আপনার শান্তি একমাত্র দিতে পারে স্রষ্টা আল্লাহ দিতে পারে। এই আল্লাহ কখন আপনাকে ভুলেন না। মনে রাখতে হবে, আমরা যেন একটা বিশাল সিসি ক্যামেরার আওতায় আছি। আমরা যাই, হাসপাতালে যাই, আমরা বিভিন্ন স্কুলে যাই, কলেজে যাই, আপনাকে বলা হয় যে আপনি সিসি ক্যামেরার আওতার মধ্যে আছেন, বলা হয়। ঠিক বিশ্বটা, গোটা বিশ্বটা একটা সিসি ক্যামেরার আওতার মধ্যে আছে। এটা বুঝতে হলে আপনাকে আত্মার খোরাক লাগবে। আত্মার যার খোরাক নাই, আত্মা যার কঙ্কাল হয়ে গেছে, আর স্বাস্থ্য যার দলমূলে স্বাস্থ্য হয়ে আছে, এই লোকটা কখনোই পৃথিবীর ইনসান হতে পারে না। এই জন্য প্রতিবন্ধী কখনো ইনসান হয় না। আত্মার প্রতিবন্ধী যারা, ভাবনার প্রতিবন্ধী যারা, চেতনার প্রতিবন্ধী যারা, তারা আরো 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 নিকৃষ্ট ওই হাত পাকাটা প্রতিবন্ধীর চেয়ে। এই জন্য যতই সত্যভাব হোক, লোকটি প্রতিবন্ধী হতে পারে। যতই সুন্দর চেহারার হোক না কেন, লোকটি প্রতিবন্ধী হতে পারে। কিন্তু আপনি যদি তাকে বলেন, এই ভাবনার দিক থেকে, চেতনার দিক থেকে ল্যাংড়া মানুষ, চেতনার দিক থেকে অন্ধ মানুষ, যথার্থ হবে। এটা আমাদের বলার কোনো মানুষ নাই, বোঝার কোনো মানুষ নাই। সমাজে এই ধরনের মানুষ খুব কম। এই জন্য একটা শুকনো পাতাতে যেমন আগুন থাকে, একটা শুকনো একটা ছোট্ট গাছের পাতাতেও 1 মিনিটের জন্য, 1/2 মিনিটের জন্য আগুন থাকে। ঠিক তেমনি করে সমাজের প্রচুর দরিদ্র মানুষ, তাদের মধ্যেও আগুন আছে। এই আগুনকে জ্বালাবার দায়িত্ব
যারা প্রতিবন্ধী নয়, নিজেকে ভাবছে চেতনার দিক থেকে, তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। আত্মার খোরাক তাদেরকে যোগান দিতে হবে। আপনার নিজের আত্মাকে আপনি সপুষ্ট করবেন, তারপরে পরের আত্মারও আপনি যোগান দিবেন খাদ্য। সেই দিন পৃথিবীতে শান্তি হবে। তার জন্য প্রতিবন্ধী কোনোদিন শান্তি আনতে পারবে না। আত্মিক যারা প্রতিবন্ধী তারা কোনোদিন শান্তি আনতে পারে না সমাজে। তার জন্য বাবু মানুষ, স্ট্যান্ডার্ড মানুষ, ফ্ল্যাটে থাকা মানুষ, চাকরিজীবী সবগুলো প্রতিবন্ধী হতে পারে যদি তার চেতনা নিম্নমানের হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।